বলেন বৈষ্ণবকে যিনি হরিনাম করে তিনি বৈষ্ণব। চৈতন্য চরিতামৃতে 3টি স্তর করলেন। বৈষ্ণব তরকে যিনি হরিনাম করে এবং আশ্রয় গ্রহণ করেছে এবং আচরণ করেন তিনি হলেন বৈষ্ণব তর। আর বৈষ্ণব তমকে যিনি আচরণ করেছেন আহার শুদ্ধ, ভজন শুদ্ধ, দেহ শুদ্ধ। কয়টি? আহার শুদ্ধ, ভজন শুদ্ধ, দেহ শুদ্ধ। এই 3টি যা শুদ্ধ হয়েছে তিনি বৈষ্ণব তম বলে জানবে। নিগমনা নিহতা গঙ্গা দেবতাম্মে অচ্যুত ইহতা বৈষ্ণবানাম যথাশম্ভু। বৈষ্ণব শ্রেষ্ঠকে শিব ঠাকুর। কেন যথাশম্ভু? কারণ সোনার লঙ্কা ছেড়ে শম্ভু ভগবান এসেছে কোথায়? শ্মশানে মশানে। শিব ঠাকুর সোনা চাই না, তার কি মালা তিলক করা লাগে? বলে স্বয়ং বাসুকীনাথ তার কর্ণমূলে তিনি পঞ্চমুখে হরিনাম শ্রবণ করছে, তাই পঞ্চানন নাম। তিনি আশুতোষ, ভক্তকে অল্পে কৃপা করেন, তাই হলো আশুতোষ ভগবান। লক্ষ্মী দেবী, হরি বল, লক্ষ্মী দেবী যখন নারায়ণ ভগবানকে বলছে প্রভু তোমার কাছে শ্রেষ্ঠ ভক্তকে, নারায়ণ ভগবান বললেন যিনি শিব পূজা করেন তিনি আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত। ভক্ত যদি হতে হয় আগে বৈষ্ণবের পূজা করতে হবে। হরি বল। কেন? আমার 6 বেগদমি, আমার 6 দোষ সধি, আমার 6 বেগটাকে তুমি দমন করে দাও, আমার 6 দোষটাকে তুমি শোধন করে দাও। হে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এ দাসী করুণা করো। এ দাসী করুণা করো। কি করুণা করবে? আমার যে কামনা বাসনা লোভ লালসা মদ মাৎসর্যে আমার ইন্দ্রিয়গুলো জড়িত, বলে কাম কৃষ্ণ অর্পণে তোমার মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে এসেছি, একেবারে কৃপা করে ওই চরণের ধুলো আমার মস্তকে দিয়ে আমাকে হরি ভক্তি পরায়ণ করে দাও। একবার কৃপা করো তোমরা বৈষ্ণব পান। হরি বল। বলে বৈষ্ণবের এই কৃপা। রাধে রাধে। নারায়ণ ভগবান লক্ষ্মী দেবীকে বললেন শোনো লক্ষ্মী দেবী, তুমি একটা কাজ করো, তুমি যদি বৈষ্ণবের পূজা করো তাহলে তুমি আমার ভক্ত হবে। রাধে রাধে। কি বললেন? নারায়ণ ভগবান তো বলতে পারতেন আমার পূজা করো তাহলে আমার ভক্ত হবে, কিন্তু লক্ষ্মী দেবীকে বললেন তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব নাম যথাসম্ভব শিব ঠাকুরের যদি পূজা করতে পারো তাহলে তুমি আমার কৃপা পাবে। বললেন নববিধা ভক্তি শ্রবণাম কীর্তনাম অশ্রনাম বন্ধনাম দাস্য সক্য আত্মনিবেদনাম। বলে এই নববিধা ভক্তি, বলে এতদিন তো ধর্ম অর্থ কাম মোক্ষ জেনেছেন, বলে পঞ্চম পুরুষার্থ হয় সেই প্রেম মহাধন, কৃষ্ণ মাধুর্য রসে করয়ে আস্বাদন। সেই পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ প্রেম দিতে যার শক্তি তিনি হলেন বৈষ্ণব। তিনি হলেন বৈষ্ণব, সাধারণ কেউ নয়। বৈষ্ণবকে সাধারণ দেব চিন্তা করা, গুরুদেবকে সাধারণ মনুষ্য জ্ঞান করা, শ্রী বিগ্রহকে কাঠ বুদ্ধি চিন্তা করা। নরোত্তম দাস ঠাকুর পদ দিলেন কাম কৃষ্ণ অর্পণে পুরোদা ভক্তি বিদ্বেষ জনে। পুরোদা আপনার আছে, রাগ আপনার আছে, যিনি ভক্তির বিদ্বেষী, যিনি হরিনামের বিদ্বেষী তার উপরে আপনি প্রধান্বিত হন। হরি বল। বললেন লোভ, লোভ কৃষ্ণের প্রসাদে, মোহ হরি কথায় সাধুর সঙ্গে, মদ ইষ্ট ভজনে। আপনার কামনা বাসনা লোভ লালসা মদ এই 5টি থাকলে 5টিকে ঘুরিয়ে নিয়ে গোবিন্দমুখী করা যায়, কিন্তু পরশ্রী কাতরতা যদি থাকে, পরশ্রী কাতরতা কি বাবা? অহংকার। যদি এই অহংকার আসে, নাম অপরাধের মধ্যে বললেন আমি 16 মালা জপ করি, আমি ভালো কীর্তন করি, আমি ভালো নাম করি, এই অহংকার যদি কারোর মধ্যে আসে তার ভজন সমূলে বিনষ্ট হয়ে যায়। একটি নাম অপরাধ, 10টা অপরাধ রয়েছে। প্রথম অপরাধ কি? হরিনামকে শুদ্ধভাবে উচ্চারণ না করা। দ্বিতীয় অপরাধ কি? সাধু নিন্দা। তৃতীয় অপরাধ কি? শিব আদি দেবতাকে নিন্দা করা। অনেক বৈষ্ণব আছে এখন দেখবেন নাক শিখবে, শিব পূজা করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, ওসব দরকার হয় না। সবাই প্রতি শ্রদ্ধা করতে হবে, কিন্তু যিনি বৈষ্ণব হবেন তিনি হবেন ভগবানের ভক্ত, তিনি কৃষ্ণ প্রসাদেই রুচি আনবেন, তিনি কৃষ্ণের নামের প্রতি রুচি আনবেন, কিন্তু আর সবাইকে তিনি শ্রদ্ধা করবেন। শ্রদ্ধাবান না হলে তার কখনো কৃপা হয় না। লক্ষ্মী দেবীকে বললেন যে তুমি শিব পূজা করো, এটা শিব আদি যদি নিন্দা করা হয় সঙ্গে সঙ্গে, এই যে চৈত্র মাস এখন কি করা হয় বাবা, সোমবারে শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হয় না? বল আপনারা দিয়েছেন? বলে বৈষ্ণব বন্দনা করতে হয়। শিব ঠাকুর
বলেন শিব চতুর্দশী ব্রত আমাদের বৈষ্ণবদের একটা শ্রেষ্ঠ ব্রত। বলে ভগবান শিব ঠাকুর মহাদেবের কৃপা না হলে কখনো ভগবত কৃপা হবে না। হরি বল। আপনারা যাবেন এই চৈত্র মাসে যেখানে শিবধাম রয়েছে, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এই প্রার্থনা করবেন, ওই শিবলিঙ্গের মধ্যে কয়টি বাবা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিতত্ত্বই আছে। উপরের যে অংশটুকু কি, ওটি হলো শিব তত্ত্ব, যদি হাত বলি পিনাক, ওটি হলো বিষ্ণু তত্ত্ব, আর নিচের যে সৃষ্টি তত্ত্ব এটিকে বলা হয় ব্রহ্মা তত্ত্ব। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক তত্ত্বের মধ্যে অবস্থান করছেন। এই জন্য শিব পূজায় আপনারা তুলসী পত্র নিবেদন করতে পারবেন কোথায়? ওই পিনাকে, কারণ ওখানে বিষ্ণু ভগবান অবস্থান করেন। শিবলিঙ্গের এই ডান এবং বাম পাশে কে থাকে বাবা? কার্তিক আর গণেশ। পিছন ভাগে মাতা পার্বতী, সম্মুখ ভাগে মাতা শিবপুত্রী। শিব ঠাকুরের কন্যা তিনি ওখানে থাকেন, নাম হলো অশোক সুন্দরী, তিনি থাকেন সম্মুখ ভাবে। তাহলে শিব ঠাকুর শিবলিঙ্গে জল দিতে গেলে আগে ডানে বামে সর্বলিঙ্গটা ঘুরিয়ে তারপরে মস্তকে জল দিতে হবে। সোমবার যাবেন, এই সোমবার হলো শিব ঠাকুরের জন্মবার।